পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। প্রবাসী 1,10,00,000 ভোটার, তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আমি প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে। পরিষ্কার বলতে চাই, আপনি সোজা থাকবেন। আমরা আমাদের জন্য কোন দলের জন্য আমরা পক্ষপাতিত্ব চাই না। 2000 ছাত্র জনতার জীবন, হাজার হাজার মানুষের রক্ত, 17-18 বছরের মানুষকে ফাঁসি, অত্যাচার, জুলুম, রিমান্ড, ক্রসফায়ার দিয়ে আলেম ওলামা পীর মাশায়েখদের যে নির্বাচন করেছেন, সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না। পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। ভাইরা আমার, পতিত ফ্যাসিস্ট জুলুমের রাষ্ট্র তৈরি করেছিল, হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে, বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশে এখন একটি বিষয় পিয়ার নির্বাচন নিয়ে পিয়ার পদ্ধতি গ্রহণের একটা ভাইরাল ইস্যু বের হয়েছে। তাই আসুন, বাংলাদেশের পিয়ার পদ্ধতি এটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মুখ থেকে শুনব যে আসলেই পিয়ার পদ্ধতি এটা বাংলাদেশে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এবং এর উপকার কি এবং এর ক্ষতি কি, আমরা এই বিষয়টাই জানবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। এখন তো নতুন আরেকটা ভেজাল লেগে গেছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে, এরা কি পদ্ধতিতে চায়? পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়। আমি এটার পক্ষে না, শরীয়তও এটাকে সমর্থন করেন। কারণ আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে। কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না, মার্কাকে ভোট দিলেন। কাকে? তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে, অর্থাৎ বাংলাদেশে যে দল 1% ভোট পাবে সে 3টা আসন পাবে সংসদে, যে 10% ভোট পাবে 30টা আসন পাবে। এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠান। কিন্তু আপনি তো আপনার এমপি কে হবে তাই জানলেন না, কথা বলেন। তো পরবর্তীতে দেখা গেল সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল, আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদারজাত চোর। কি করবেন? কোরআন কি থাকবে? আমি কিন্তু গালি দেই নাই। মাদারজাত চোর মানে জন্মসূত্রে চোর, মানে ওর বাপও চোর ছিল, ও কি চোর, কিছু করার থাকবে? 2 নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি, আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন। কেন? বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ। এই হিন্দুরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে, তো তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে। বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি, তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। আমরা বলি আদিবাসী না, তারা উপজাতি। তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে। তখন হবে কি, ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়ে যাবে। যে সরকার হবে, সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট, আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট। পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক, সরকার যে হবে সেও দুর্বল থাক, তখন যা খুশি তা চাপায় দেওয়া যাবে। অথবা আপনাদের এখন চিন্তা করা উচিত, 2-4টা সিট আর আসনের জন্য যারা পিয়ার করে দেশ গরম করতেছেন, নিজেদের স্বার্থ দেখলেন, দেশের স্বার্থ দেখবেন না, এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে। মোটের উপর আমি যেটা বলবো, পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই। কারণ শরীয়তের বিধান হচ্ছে কাফের মুশরিক বেঈমানদের সাদৃশ্য রেখে কিছু করা যাবে না, বরং তাদের সাদৃশ্য হয় এমন কাজে বিরোধিতা করতে হবে। কি করতে হবে?
বিরোধিতা করতে হবে। আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়র পদপ্রার্থী একজন মুসলিম নামধারী মামদানি, কিন্তু এই কোনো খাঁটি মুসলমানও না, নামটা শুধু মুসলমানের। আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো মেয়র হইলে খেলাফত কায়েম করবে, যে লোক নামাজ পড়ে না করতো, ইসলামের মৌলিক বিশ্বাস নাই, শুধু নামটা মুসলিম, বলতেছে সে যদি ক্ষমতায় যায় খেলাফত কায়েম করে ফেলবে নিউ ইয়র্কে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ এটা তেমনি হেপাটে, সেও খুব মন্তব্য করতেছে এই মুসলিমকে মেয়র হতে দেওয়া হবে না। আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে, সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে, রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই, কাফের মুশরিক বেঈমান সব আমরা ভাই ভাই, একসাথে আমরা দেশ চালাবো। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই বানানোর আর মানুষ পায় না। আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, পরকালের মুক্তির জন্য শুধু সুন্নতের অনুসরণ করবেন না, ইহকালের কল্যাণের জন্য সুন্নতের অনুসরণ করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটা হাদিস রাওয়ায়াত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইস্তু বিস-সাইফি বাইনা ইয়াদাইস সাআ হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া জুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি ওয়া জুইলা যিল্লাতু ওয়াস-সাগারু আলা মান খালাফা আমরি ওয়া মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আহমদ বিন হাম্বল তার মুসনাদে মারফু মুত্তাসিল সনদে এই হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইস্তু বিস-সাইফি বাইনা ইয়াদাইস সাআ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তরবারি দিয়ে প্রেরণ করেছেন। এর মানে আল্লাহ আমাকে প্রেরণ করে আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করছেন। ততদিন যতদিন পর্যন্ত না সমগ্র পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত শুরু না করে। সুবহানাল্লাহ বলবেন। আর আমার রিজিককে নির্ধারণ করা হয়েছে, রাখা হয়েছে আমার ব্যবহৃত ঢালের ছায়াতলে। ওয়াজুইলাত যিল্লাতু ওয়াস-সাগারু আলা মান খালাফা আমরি, আর যে ব্যক্তি বা গোষ্ঠী আমার সুন্নতের বিরোধিতা করবে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা এবং তুচ্ছতা তাদের উপর বরাদ্দ হবে। তাহলে মুক্তি চান? পশ্চিমাদের ফর্মুলায় ধোকায় আছেন আপনারা। গণতন্ত্রের নামে ওরা ধোকা দিচ্ছে পৃথিবীর মানুষ। সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা ধোকা দিচ্ছে মানুষকে। আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়র পদপ্রার্থী একজন মুসলিম নামধারী মামদানি, কিন্তু এই কোনো খাঁটি মুসলমানও না, নামটা শুধু মুসলমানের। আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো মেয়র হইলে খেলাফত কায়েম করবে, যে লোক নামাজ পড়ে না করতো, ইসলামের মৌলিক বিশ্বাস নাই, শুধু নামটা মুসলিম, বলতেছে সে যদি ক্ষমতায় যায় খেলাফত কায়েম করে ফেলবে নিউ ইয়র্কে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ এটা তেমনি হেপাটে, সেও খুব মন্তব্য করতেছে এই মুসলিমকে মেয়র হতে দেওয়া হবে না। আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে, সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে, রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই, কাফের মুশরিক বেঈমান সব আমরা ভাই ভাই, একসাথে আমরা দেশ চালাবো। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই বানানোর আর মানুষ পায় না। আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুন। 10ই মুহররম রোজা রাখবেন, আর আগের দিন 9 তারিখও রোজা রাখবেন। সর্বোত্তম হচ্ছে 9, 10, 11 3 দিনই রোজা রাখা। কমসে কম রাখলেও 10 তারিখ রাখবেন, 9 তারিখ রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। হ্যাঁ, কবে কবে? আগামী রবিবার ইনশাআল্লাহ মুহররম শরীফ উপলক্ষে আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফে অত্যন্ত বরকতপূর্ণ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদেরকে দাওয়াত করে রাখলাম, যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাদে মাগরিব থেকে।